এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। এই যে দেখুন কেমন হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। একটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবে যদি বানান আপনারা তাহলে একদম নরম, এই যে একবারে ভেঙে গেল, একদম নরম তুলতুলে হয়ে যাবে। তবে এইভাবে আপনারা ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। দারুণ হয়েছে। তবে দেখে নেওয়া যাক গোবিন্দভোগ চালের দুধ পুলি আমরা কিভাবে তৈরি করি। নমস্কার বন্ধুরা, আমি গোপালী বলছি। আজ তৈরি করব দুধ পুলি। তাই ক্ষীর কিনে নিয়ে এসেছি, এখন ক্ষীরটাকে তৈরি করছি। এই বাটিটা দিয়ে হাফ বাটি চিনি দিয়েছি। আমার ক্ষীর বেশি ছিল না, 100 থেকে 150 গ্রামের মতন ক্ষীর ছিল। আর এটার মধ্যে হাফ বাটি, এই বাটিটা দিয়ে হাফ বাটি চিনি দিয়েছি। অনেকটা গলে এসেছে। এই ক্ষীরের পুরটা এখন তৈরি করে নিচ্ছি। আমার পুরটা তৈরি করা হয়ে গেছে। একটু শক্ত করেই তৈরি করেছি, যাতে ভেতরে গোল করে দেওয়া যায়। আমার ক্ষীরটা তৈরি করে আমি বাটিতে নামিয়ে রাখলাম। এদিকে আমি ওই কড়াইটাই আবার বসিয়ে দিলাম। আমি 250 গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়ি নিয়েছি। এই 250 গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়ি দিয়েই আমি এটাকে বানাবো। প্রথমে আমি কড়াইতে এটার মাপেই, এই 250 গ্রামের এটার মাপেই আমি গরম জল দিয়ে দিলাম। এটা এখন টক বগিয়ে আসতে দেব। তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। এটা এখন টক বগিয়ে আসুক, তারপর আমি চালের গুঁড়িটা ছাড়। এটা এখন টক বগিয়ে এসে গেছে জলটা। আমি আঁচটাকে এখন একটুখানি কম করে দিয়ে এই গুঁড়িটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিলাম। এটা এখন সিমে হচ্ছে। এটার আঁচটা এখন বন্ধ করে দিলাম। এটা এখন খানিকক্ষণ একটু ঢেকে রাখবো। ভালো করে নাড়াচাড়া করে এটাকে এখন ঢেকে রেখে দেব। দশ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিলাম। এদিকে কড়াইতে আমি একটু ঘি দিয়ে দুধটাকে আমি জাল করে নেব। এক লিটার থেকে একটু কম আছে দুধ। আমি এটাকে এখন জাল করে নিচ্ছি। এদিকে আমি ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে এখন এটাকে গরম গরমই খুব সুন্দর করে চটকে মেখে নিতে হবে। হাতে একটু সামান্য পরিমাণ আমি ঘি নিয়ে নিলাম। ঘি নিয়ে এটাকে সুন্দর করে চটকাতে হবে। যত ভালোভাবে মসৃণ করে মাখা যাবে পুলিটা তত বেশি নরম হবে। এটা এখন সুন্দর করে মেখে নিচ্ছি। এটা কিন্তু একটু ঠান্ডা হলে মাখতে হবে, কিন্তু এটাকে একদম ঠান্ডা করা যাবে না, যাতে একটু হাতে গরম ভাব লাগে সেইভাবে মাখতে হবে। এই রকম করে চটকে চটকে সুন্দর করে মেখে নিতে হবে। এটা আমার মেখে রাখা হয়েছে, আমি ঢেকে রেখেছি। একদম মসৃণ হয়ে গেছে। তাও আমি আরেকটু
15 মিনিটের জন্য একটা ন্যাকড়া চাপা দিয়ে আমি এরকম করে ঢেকে রাখলাম। এইদিকে আমি ঢাকনাটা আবার খুলে দিলাম, খুলে দিয়ে এই ঢাকনাটাও সরিয়ে দিলাম। আর একটু আমি মসৃণ করে মেখে নেব। এবার আমি আবার ঢাকনাটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে আমি এইগুলো ছোট ছোট করে গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এইদিকে আমি একটু ময়দা নিয়েছি, একটু চালের গুঁড়ি নিয়েছি। যেটাতে কমফোর্টেবল হবে আমার গোলাগুলো তৈরি করতে, সেটা দিয়েই আমি তৈরি করব। আমি এরকম গোল আকারের করে নিলাম, এইরকম করে একটা বাটির শেপে তৈরি করে নিলাম। এই সামনের পাশটা একটু পাতলা করতে হবে। এরকম তৈরি হয়ে গেল। নিচের পোর্শনটা একটু মোটা রাখতে হবে। তার মধ্যে আমি এই যে বানিয়ে রেখেছিলাম ক্ষীরটা দিয়ে দিলাম। এমনভাবে দিতে হবে যাতে বেরিয়ে না আসে। এবার আমি এটাকে দিয়ে সুন্দর করে এটাকে চেপে সুন্দর করে মুড়ে দিলাম। যে যেমন শেপ পারবে তেমনি শেপই দেবে। একটা আমার তৈরি হয়ে গেল। আবার এটাকে ঢেকে রাখতে হবে। আমি একটা বানিয়ে আমি এই যে ঢেকে রাখলাম। আবার আমি আরেকটা গুলি নিলাম। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। আমি একটু এখানে ময়দা ব্যবহার করলাম। আপনারা ময়দা না হলে চালের গুঁড়ি ব্যবহার করবেন, কোনো রকম অসুবিধা হবে না। এটা বানাতেই যায় একটু কষ্ট, বানাতে বানাতে প্রত্যেকেরই অভ্যেস হয়ে যাবে। এটা দিয়ে দিলাম, দিয়ে এরকম মুড়ে দিলাম। এটা ডিজাইন করলে ডিজাইনও করা যায়, যার যেমন খুশি করতে পারে। এই যে এই রকম হলো। এটা আবার আমি এটার মধ্যে রেখে ঢেকে রাখবো। এইভাবে করে আমি প্রতিটা গুলি বানিয়ে নেব। এই দেখুন গোল করে নিয়েছি। এবার আমি এটাতে ক্ষীর লাগিয়ে দিলাম, দিয়ে এটাকে এরকম করে জাস্ট মুড়ে দেব। মুড়ে দিয়ে এই পাশটা এরকম করে দেব, এই পাশটা এরকম করব। কোনো ডিজাইন নেই, এই যে এই রকম করে দেবেন, খুব সুন্দর হয়ে যাবে। এই যে খুব সুন্দর একটা ফুলের মতন হয়ে গেছে। এইদিকে আমার দুধ ফুটে প্রায় ঘন হয়ে এসছে। এদিকে আমি পাটালি গুড়টাকে গ্রেট করে রেখেছি, আর পুলিগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন আমি পুলিগুলো ছেড়ে দেব। প্রথম প্রথম কেউই পারে না, তারপর সবাই আস্তে আস্তে করে শিখে যায়। কেউ যদি না পারেন, আমি এইটা একটা দেখিয়েছি, এই রকম গোলও করে দিতে পারবেন, গোল করেও তৈরি করে নেবেন। এবার আমি ফ্লেমটাকে হাই করে দিলাম। এবার আমি পুলিগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দেব।
5 মিনিটের মতন দুধটা আমার উতলান আসবে। যতক্ষণ পুলিগুলো ওপরে না ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বয়েল করতে হবে। তবে বেশি বয়েল করলে আবার শক্ত হয়ে যাবে। আমি ছেড়ে দিলাম। এবার এটাকে এখন নাড়াচাড়া করব না, একটু পরে নাড়বো। আর এর মধ্যে কিন্তু কোনো পায়েস পিঠাই হোক না কেন, এর মধ্যে কিন্তু 1 পিঞ্চ লবণ দিয়ে দেবেন, তাহলে মিষ্টিটা খুব সুন্দর হবে। আপনারাও বাড়িতে বানাবেন এইভাবে, খুব সুন্দর হবে। এটা এখন উতলান আসুক, উপরে উঠে আসবে, তারপর আমি গুড়টা দেব। এবার আমি ফ্লেমটাকে লো করে দিয়েছি। এবার গুড়টাকে দিয়ে দেব। যে যেমন মিষ্টি খাবেন সেইভাবে দেবেন। আমি গুড়টাকে দিয়ে দিলাম। এটা এখন গুড়টা দেওয়ার পর আমি একটু ঢেকে রাখবো। তবে পিঠে পুলি বাসি খেতেই বেশি ভালো লাগে, গরম গরম কিন্তু সেরকম একটা টেস্ট আসে না। তবে গুড়টা দেখে নেবেন যাতে দুধটা কেটে না যায়, নরম দেখে গুড়টা নেবেন। সামান্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি, গুড়টা এর মধ্যে গলে যাবে। আপনারাও গুড়টাকে গ্রেট করে দেবেন, দেখবেন খুব ভালো হবে। গোটা পাটালিটা দিয়ে দেবেন না, এটা একটু উতলান আসুক। এইভাবে গোবিন্দভোগ চাল বা যে কোনো আতপ চাল দিয়েই বানান না কেন, এইভাবে যদি বানান তাহলে পিঠে কিন্তু খুব নরম তুলতুলে হবে। একবার আপনারা প্লিজ বানিয়ে দেখবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। এটা এখন উতলান এসে গেছে, 4-5 ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে। ঢেকে রাখলে তারপর দিন সকালবেলা খেলে খুব ভালো লাগবে। দেখুন এগুলো কেমন সুন্দর হয়েছে, ওপর দিকে সব উঠে এসছে, তার মানে এগুলো বয়েল হয়ে গেছে। এটাকে এখন আরেকবার উতলান আসাবো, তারপর আমরা ঢেকে রাখবো। অবশেষে 4টে এলাচ একটু থেতো করে নিয়ে উপর দিয়ে দিলাম, গন্ধটা তাতে খুব সুন্দর আসবে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।